আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা ফটোশপের একটি টিউটোরিয়ালের ওপর করতে যাচ্ছি। তো আজকের ভিডিওর মাধ্যমে যারা ফটোশপ বেসিক্যালি নতুন অবস্থায় যারা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক কাজে দিবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকের টিউটোরিয়াল মূলত আমরা যে ফটোশপের মাধ্যমে কিভাবে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড ক্লিন করতে পারি এবং দেখা যায় কি অনেক সময় ফর্মাল যে ফটোগুলো রয়েছে সেই ফর্মাল ফটোগুলার যে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড কীভাবে ক্লিন করতে পারি এটার উপরে হতে চলেছে। তো আমরা প্রথমে আর কি আমাদের যে ফটোটা রয়েছে সেটা ইম্পোর্ট করব। তো সেটা ইম্পোর্ট করার অনেকগুলো নিয়ম রয়েছে। আপনারা ডাইরেক্ট ফাইলে গিয়ে ওপেনে গিয়ে জাস্ট আপনারা ফটোটা ওপেন করতে পারেন, অথবা আপনারা চাইলে ফটোটাকে ড্র্যাগ করে নিয়ে জাস্ট ওখানে ছেড়ে দিলেও আপনাদের ফটোটা ফটোশপে ইম্পোর্ট হয়ে যাবে। তো ফটোটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখানে বেশ কিছু টুলস রয়েছে, যে টুলসগুলোর মাধ্যমে আমরা একটা ফটোর বিভিন্ন পার্টকে আমরা সিলেক্ট করতে পারি। তো আমি বেসিক্যালি পেন টুলস ইউজ করি। তো আপনারা যেহেতু নতুন অবস্থায় রয়েছেন সেই জন্য আপনারা পেন টুল ইউজ না করে এখান থেকে আপনারা যে পলিগন লাsso টুলস যেটা রয়েছে এটা ব্যবহার করতে পারেন। তো এর আবার দুই রকম রয়েছে, তো এটা ইউজ করবেন। তো এটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ফটোটাকে আপনাদের সুবিধা মতো জুম করে নিতে পারেন। জুম করে নেওয়ার পরে জাস্ট এর যে ইয়াটা রয়েছে এটা অনুযায়ী আপনারা এটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো দেখা যায় কি যে এটা দিয়ে যখন আমরা কাজ করি সেই ক্ষেত্রে আপনার এই জিনিসটা অনেকটা এবড়ো থেবড়ো হতে পারে এবং এর যে আউটসাইড লেয়ারটা আছে এটা দেখতে অতটা সুন্দর হয় না। কিন্তু যখন আপনারা পেন টুলস দিয়ে এটা করবেন সেই ক্ষেত্রে আপনাদের এটা অনেক সুন্দর এবং অনেক স্মুথ হবে। যে এখান থেকে যে রাউন্ড শেপটা আসার কথা ছিল আর কি চুলের, সেটা আর কি আসবে না। ব্যাচ এটা হয়ে গেল, সিলেক্ট করে নিলাম। এবার জাস্ট আমরা আউটসাইডে তো কোনো লেয়ার নাই, তাই ওটা আমি আর কি পিকচার আউটসাইডে এই সিলেকশন টুলসটা নিয়ে গেছিলাম। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ডিলিট প্রেস করবেন। ডিলিট প্রেস করার পর এখানে রয়েছে কন্টেন্টসের এই জায়গাতে আপনাদের হয়তো বা কন্টেন্ট অ্যাওয়ার এটা সিলেক্ট হয়ে থাকতে পারে। আপনারা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমার হোয়াইট দেওয়া আছে, সেক্ষেত্রে আমি ওকে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা চলে এসেছে। তো এইভাবেই আর কি আমরা প্রায় সকল ছবির আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি এবং ইজিলি আমরা আমাদের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড আমাদের ফটোতে আমরা অ্যাড করতে পারি। তো আশা করি আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে অনেক সহজভাবে বোঝার মতো একটি টিউটোরিয়াল হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালের আগ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।